আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম আর আটা দিয়ে 10 মিনিটে সকাল বিকেলের ঝটপট নাস্তা রেসিপি। নিয়ে নিলাম একটি আলু আর একটি গাজর। এবার আমি এটাকে গ্রেটার সাহায্যে এভাবে কুচি করে নিচ্ছি। দেখুন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। খুব ঝটপট তৈরি করা যায় এবং খেতেও দুর্দান্ত হয় বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নে, বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় খুব ঝটপট তৈরি করা যায়। এবার আমি আলুটাকে নিয়ে নিলাম। দেখুন, এটাকেও গ্রেট করে নিচ্ছি। এটাকেও পুরোটা করে নিলাম একইভাবে। এবার আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি পুরো আলুটাকে এরকম করে নিলাম। এবার আমি আলুটাকে সাইডে রেখে নিয়ে নিচ্ছি একটি বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, নিয়ে নিচ্ছি গাজর, পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন, আমি পুরোটাই দেব, কারণ আমার বাচ্চারা সবজি একেবারেই খেতে চায় না, এর জন্য আমি পুরোটাই দিয়ে নিলাম। আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচি আর ছোট সাইজের একটি রসুন কুচি করে নিয়েছি। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, এটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এটাকে মিক্স করে নেব। দেখুন, আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আমাদের অনেক সময় সকালে নাস্তা করতে সময় লাগে, অনেক সময় ইচ্ছে করে না। এরকম একটি নাস্তা খুব ঝটপট করে নেওয়া যায় এবং খুবই স্বাস্থ্যকর হয়। বাচ্চারাও খাবে, খুবই পছন্দ করে। এটা খেতে কিন্তু দারুণ হয়। দেখুন, আমি মেখে নিচ্ছি। এবার আমি আরও একটু আটা অ্যাড করছি। এখানে আমি গাজরটা পুরোই দিয়ে দিয়েছি, একটু কমিয়ে দিলে আটাটা আর দরকার হতো না। দেখুন, এভাবে আমি মিক্স করে নেব, এটাকে একটি ডোয়ের মতো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাতে একটু রান্নার সাদা তেল, আঠা আঠা হয়ে এসেছে, এজন্য এটা একটু আঠা আঠাই হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে, আরও একটু আটা ছিটিয়ে নিলাম আমি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে নিয়ে নিচ্ছি একটি বোট। এর উপরে আমি তেল দিয়ে নিলাম। এবার আমি এই ডোটাকে বসিয়ে নিলাম। দেখুন, এটাকে আমি চেপে চেপে এভাবে রুটির মতো করে নেব। আপনারা চাইলে বেলে নিতেও পারেন, কিন্তু দরকার হবে না, এটা নরমই থাকে। এটাকে এভাবে চেপে চেপে রুটির মতো করে নিতে হবে, একটু মোটা। দেখতে থাকুন। এই যে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটি চাকু দিয়ে ত্রিভুজ আকারে কেটে নেব। দেখুন, খুবই সহজভাবে এবং অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যায়। এবং আপনারা চাইলে এখানে সবজিটাও বিভিন্ন রকমের নরম সবজি, যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা অ্যাড করতে পারেন। এবার আমি চুলোয় বসিয়ে দিলাম একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এবার একে একে দিয়ে দিচ্ছি রুটিটাকে। একটু আঠা আঠা হবে, কিন্তু উঠে যাবে ঠিকই। এটাকে একে একে তুলে দিয়ে দিচ্ছি। পুরোটাকে আমি দিয়ে নিলাম। দেখুন, এবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। চুলোর আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখুন, এক সাইডটা আমার হয়ে এসেছে। এবার আমি ঘুরিয়ে দিচ্ছি, অপর সাইডটাও ভালোভাবে যাতে হয়ে যায়। দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিতে হবে। দূরের ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থাকবেন। আর যারা বন্ধু হয়ে সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এটাকে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক শেয়ার ফলো দেননি এখনও, তারা প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। একে একে আমি পুরোটাকেই তুলে নেব। দেখুন, একইভাবে আমি পুরোটাকেই তুলে নিচ্ছি। তেল ছাড়িয়ে আমি তুলে নিচ্ছি। এবার আমি এটি প্লেটে তুলে নিচ্ছি।
দেখুন এটা দেখতেই বোঝা যাচ্ছে কতটা ক্রাঞ্চি এবং মুচমুচে হয়েছে। এটি খেতে ভীষণ মজার হয়। ছোট বড় সকলেই এটি পছন্দ করবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন। দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি একে একে পুরোটাকেই। এই যে দেখুন এটা কতটা মুচমুচে এবং ক্রাঞ্চি হয়েছে। এবার আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা যেমনি স্বাস্থ্যকর এবং খুবই মজার হয় খেতে। এটি যে কোনো সময় সকাল বিকালের নাস্তায় ঝটপট 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।